আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে আমার স্বপ্নের খামার শেষ, এই শিরোনামে একটা ভিডিও দিয়েছিলাম। তো আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করছেন এবং আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, তার জন্য আমার অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া রইল। আমি গত কোরবানি ঈদের পর সকল গরু বিক্রি করে আমি বাড়ি ছাড়ছি। আমি গত 3 থেকে 3.5 মাস আগে এই বাড়িতে আসছিলাম। বাড়িতে আসার পর দেখি যেহেতু এই ঘরটাতে গরু নেই, সেহেতু এই ঘরটাতে ছাগল রাখা হয়। ছাগল রাখার পর যে পরিষ্কার করা লাগে, এটাকে যত্ন করা লাগে, সেটা মনে হয় তারা জানে না, জানলেও সেটা করে না অলসতার কারণে। তো দর্শক, আমি চিন্তা করলাম বাড়িতে আসার পর আরেকটা কথা বলে নেই, আমি যে কারণে বাড়িতে আসছি, আমি কিন্তু আমার আব্বার কথা বাড়িতে আসিনি। আমার আম্মা আমাকে কয়েকবার বলার কারণে আমি বাড়িতে আসি এবং বাড়িতে এসে গত যে ধানের মৌসুমটা যায়, সেই ধানগুলো সম্পূর্ণ কাটি এবং বাড়িতে নিয়ে আসি, আমি আর আব্বা দুজনে মিলেই। তারপরে এসে এই যে ছাগলের ঘরটা দেখেন, এই ছাগলের ঘরটা সম্পূর্ণ পরিষ্কার করার জন্য আমি লেগে যাই। কারণ আমার এখানে অপরিষ্কার দেখে আমার কাছে খুবই খারাপ লাগছিল যে এই ঘরে ছাগলগুলো থাকে, এগুলো তো সুস্থ না থেকে অসুস্থ হয়ে মারাই যাবে। এভাবে কয়েকটা ছাগল কিন্তু মারা গেছে, তারপরও তাদের টনক নড়েনি। নিশ্চয় আপনারা বুঝতেছেন কার কথা বলতেছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি যে কারণে বাড়ি ছাড়া এবং বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি। তো আমি আর বেশি কিছু বলবো না এই বিষয়ে, তবে আপনাদেরকে একটা পরামর্শ দিব। পরামর্শটা হলো, আপনারা সাপোজ একটা জিনিস করতে চাচ্ছেন, আপনি একটা জিনিস দাঁড় করাবেন, আপনার কাছে যেটা বেস্ট মনে হবে তো সেটাই করবেন। আপনার কাছে যেটা মনে হবে যে এটাই রাইট, এটা করলেই ঠিক আছে, আপনি সেটাই করবেন। আপনার আশেপাশে কারো পরামর্শ নেবেন না। তা আমি যেটা করতে যাব, এটা আপনার বাধে কেন? এটা আপনার সমস্যা কেন? কোথা থেকে আপনার এই সমস্যা আসে? আমি ঘাস লাগানোর জন্য ক্ষেত এগ্রিমেন্ট নিয়েছি, সেখানে আপনি ঘাস লাগাতে দিবেন না। আমি ভুট্টা লাগিয়েছিলাম গত বছর, সেটাও ওনার সমস্যা, আমি ভুট্টা লাগাইছি কেন? কিন্তু ভুট্টা লাগানোর পর আমার যতটুকু কাজ হয়েছে সেটা আলহামদুলিল্লাহ আমার হয়েছে, আমি মনে করি আমার হয়েছে। আমার পর্যাপ্ত পরিমাণে গরুর খাদ্য আসছে, আমি গরুকে খাওয়াইতে পারছি ভুট্টার জমি থেকে। সেই সাথে আমার ভুট্টা হয়েছে, ভুট্টাও বিক্রি করতে পারছি আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার এই বাধাগুলো আমাকে পিছনে চলে যেতে বাধ্য করছে, আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়নি। সাপোজ ধরেন আমি একটা ভুল করছি, মানুষ, আমি ভুল করতেই পারি। তো আপনি কি আমাকে ডেকে এনে বসিয়ে সেই পরামর্শ দিবেন না যে তোর এই কাজটা কতটুকুই ঠিক হয় জানি না, তবে এভাবে করলে মনে হয় ভালো হয়? এটা তো আপনি করতে পারতেন, এটা আপনি করেননি। তো প্রিয় দর্শক, আসলে আমি গত ভিডিওতে আমি পূর্ণাঙ্গভাবে কিছুই বলিনি। তো কেউ কেউ আসলে নেগেটিভ রিয়্যাক্ট বা নেগেটিভ কমেন্টস করছেন, আমি এটার জন্য আসলে ব্যথিত না। আমি মনে করি আপনাদের এই কথাগুলো আমার জন্য দোয়া, আমার জন্য পরামর্শ। তো আমি আপনাদের সর্বশেষ এই কথাটাই বলবো যে আপনার কাছে যেটা বেস্ট মনে হবে, যেটা আপনার কাছে ভালো লাগবে, আপনি সেটাই করবেন, কারো পরামর্শের দরকার নাই। কারণ আপনি যখন নামবেন, আপনি মোটামুটি অভিজ্ঞতা নিয়েই কিন্তু আপনি এই লাইনে নামবেন, আপনি কিন্তু মোটামুটি জেনে শুনেই কিন্তু এই লাইনে নামবেন। অতএব ওই আশেপাশের লোক কি বলে না বলে এত কিছু দেখার টাইম নেই। তা আমি সবচেয়ে বড় ভুল করছি এই জিনিসটা আমি মাথায় নিয়ে, আমাকে বলছে, আমি এটাকে হার্ডলি নিয়ে আমি ব্যাক পয়েন্টে চলে গেছি। যাই হোক, আমি বলছিলাম আমি আবার নতুন করে শুরু করব, ইনশাল্লাহ আমি শুরু করব, অলরেডি সেটা প্রসেসিংয়ের পথে। দোয়া করবেন আপনারা আমি যেন সফল হতে পারি।